and he thinks that block sets. স্টিভেন স্মিথ এবার তবে শিবনারায়ণ চন্দরপল হবেন। চোখের নিচে স্ট্রিপ লাগানো ছোটখাটো গড়নের চন্দরপলের ছবিটা ক্রিকেট রোমান্টিকরা সারা জীবনই মনে করতে পারবেন। এবার বোধহয় সেরকমই আরেকটা ছবি হতে যাচ্ছে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথের। অ্যাশেজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে পিঙ্ক বলে। দিবারাত্রির এই টেস্টে আলোর সাথে মানিয়ে নিতে চোখের নিচে কালো স্ট্রিপ পরার সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ। চোখের নিচে এই স্ট্রিপ ফ্ল্যাড লাইটের তীব্রতা 65% পর্যন্ত কমিয়ে দেবে বলেও জানান তিনি। পিঙ্ক বল টেস্টে সবচেয়ে সিদ্ধহস্ত বোধ হয় স্টিভেন স্মিথই। তার চেয়ে কেবল পিঙ্ক বল টেস্টে বেশি খেলেছেন তারই সতীর্থ প্যাট কামিন্স। স্টিভেন স্মিথ তাই ভালোভাবেই জানেন গোলাপি বল আর ফ্ল্যাড লাইটের নিচে খেলার সব চ্যালেঞ্জগুলো। এবার তাই এক মোক্ষমাস্ত্রই বের করেছেন তিনি নিজেই। ক্যারিবিয়ান কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপলের অনুরূপে চোখের নিচে কালো স্ট্রিপ বা টেপ লাগিয়েই গ্যাবায় দ্বিতীয় টেস্টে খেলতে নামেন স্মিথ। সেই জন্য বেশ কদিন ধরে কালো টেপ লাগিয়েই অনুশীলন করছেন তিনি। এই কালো টেপ প্রায় 65% আলোর তীব্রতা কমাতে সক্ষম। আর স্মিথের চোখ আলোক সংবেদী হওয়ায় ফ্ল্যাড লাইটের আলো তাকে বেশ ভোগানোরই কথা। তাই এই রাস্তা বেছে নিয়েছেন স্মিথ। কিংবদন্তি চন্দরপলকে ফোনও করেছিলেন প্রস্তুতিতে 16 কলা পূর্ণ করতে। চন্দরপল স্মিথকে স্ট্রিপ ব্যবহারের নিয়মকানুন জানিয়ে দিয়েছেন। এতে আসলেই 65% আলো আটকে যায় বলেও জানান তিনি। ক্যারিবিয়ান এই কিংবদন্তি ভুলও ধরিয়ে দিয়েছেন স্মিথকে বলেছেন, তোমার ছবি আমি দেখেছি, তুমি কিন্তু ওটা উল্টোভাবে পড়ছো। নিজেকে শুধরে নিয়েই স্মিথ মাঠে নামবেন গ্যাবায়। পিঙ্ক বল টেস্টে বিষয়ে বিশদ অভিজ্ঞতা আছে স্মিথের। স্মিথ বলেন, লাল বলের চেয়ে গোলাপি বলের আচরণ আলাদা। এটা হুট করেই বদলে যেতে পারে, কখনো কখনো বেশ এলোমেলো নাড়াচাড়া করে, তখনই নতুন পরিকল্পনা করতে হয়। দিবারাত্রির টেস্টে স্মিথের গড় 37.04। স্মিথের মাপের ব্যাটারের জন্য খুব একটা ভালো নয় বলতেই হবে। তাই এটাকে স্মিথ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে তাই চন্দরপল রূপে স্মিথকে দেখা যাবে এবার। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।